আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত পর্বে দেখিয়েছিলাম আমি জবা পার্ট 1। তো আজকে নিয়ে চলে আসলাম পার্ট 2। তো এই যে এটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে সাতের ঘর করেছি আমি। তো এই সাতের ঘরের মাঝখানে যে এই যে লাইনটা আছে, এই যে দুই পুঁথি, এই যে এই লাইনের এই উপরে এই দুই পুঁথিতে আমি কোনো কাজ করব না। তো প্রত্যেক চারোপাশে সাতের ঘরের সাতের ঘরের মানে দুই সাইডে যে মাঝখানে যেই পুঁথিগুলো আছে সেগুলোতে কাজ হবে না। এই যে আমি এই যে এইগুলোতে কাজ করব, ঠিক আছে? এই যে সাতের ঘর দুই সাইডে আর মাঝখানে যে দুই পুঁথি আছে নিচের দিকে, সেগুলোতে কোনো কাজ হবে না। তো আমি কাজ করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো এই যে আমার এখানে পাঁচের ঘর করার পরে আমার কিন্তু একটি পুঁথি কমেন্ট আছে। তো আমি এই যে বাম পাশে সুতাটা দিয়ে আরও একটি পুঁথি নিয়ে নিব। আমাদের এই ঘরগুলো কিন্তু পাঁচের হবে, এই পাপড়ির ঘরগুলো পাঁচের হবে। এই তো আমার রক সুতায় দুটি পুঁথি আছে। তো পাঁচের ঘর করার জন্য আমি আরও তিনটি পুঁথি নিয়ে নিব। দুই, তিনটি পুঁথি নিয়ে নিলাম। আর একটা পুঁথি আমি বাড়তি নিয়েছিলাম, এটা রেখে দিয়েছি। দুটি ছেড়ে দেব, একটির সাথে ক্রস করে নিয়ে আমি পাঁচের ঘর কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা শুধু এই ঘরটাই আমার দুইটা রক সুতা দিয়ে করচ হয়েছে, আর প্রত্যেকটা ঘর কিন্তু আমার একটা রক সুতা দিয়ে কাজ করতে হবে। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আশা করি দেখলে বুঝতে পারবেন। এই যে আমি কিন্তু এই নিচের দিকে যে ঘরগুলো আছে, দুইটা পুঁথি আছে নিচের দিকে, এই পুঁথিতে কোনো কাজ করব না। আমি এদিক দিয়ে রক সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি উপরে চলে যাব। আর ওই যে উপরে রক সুতাটা আছে আমার, ওটা দিয়ে আমি পরে কাজ করব ওই দিকের কাজ। এখন আমি এই সুতাটা দিয়ে এদিকে কাজ করব। এই যে আমি এই দুই পুঁথিতে কিন্তু কোনো কাজ করব না, বারবার বলছি আমি আপনাদেরকে, কাজ করব আমি এই যে সাতের ঘরের উপরে যে সোজা সোজা পুঁথিগুলো আছে এগুলোতে কাজ করব। আর দুই পাশে দুটি সাতের ঘরের যে মাঝখানে যে দুইটা পুঁথি আছে জয়েন্টার, এখানে এগুলোতে কোনো কাজ করব না। এই প্রত্যেকটা ঘরের কিন্তু পাপড়িগুলো আমার এখানে হবে। সাতের ঘরের মাঝ বরাবর চারটা পুঁথি আছে, সেই পুঁথিগুলোতে আমি পাপড়িগুলো উঠাবো। এখানে আমার এই যে আমি এ পাশের পাপড়িটা কমপ্লিট করে নিই। একটা তো করেছি পাঁচের ঘর, এখন পাশে আরও দুটি পুঁথি আমি এই রক সুতাটা দিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন, আরও একটা পুঁথি নিয়ে নিচ্ছি। আমি যে পাঁচের ঘরটা করেছি এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রক সুতাটা আমি নিয়ে আসছি এখানে, হ্যাঁ, কোনো কমন নেইনি। এখন এই যে আমি এই যে দুইটা পুঁথি কমন নিলাম, আমি যে প্রথমে পাঁচের ঘরটা করেছি এটার থেকে কিন্তু রক সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে নিয়ে আসছি। এখন আমি এই রক সুতায় দুটি পুঁথি নিয়ে নিব। এই যে আমি দুটি পুঁথি নিয়ে নিচ্ছি। এখন আমি এই যে প্রথমে যে পাঁচের ঘরটা করেছি একটু আগে, এই পাঁচের ঘরের একটা পুঁথির সাথে আমি করজ দিয়ে তিনটা পুঁথির সাথে এভাবে করজ দিব। এই যে আমাদের একটা রক সুতা দিয়ে কাজ করলে কিন্তু এভাবে কাজ করতে হয়।
এখানে আমার অলরেডি 2টা পাঁচের ঘর হয়ে গিয়েছে। তো শুধু মাথার মেঝে আমি আরও একটি পাঁচের ঘর করব, তাহলে আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি রক্সুতাটা এদিক দিয়ে ঘুরিয়ে এই 2 পুঁথির এখানে নিয়ে আসব। তো এখানে 2 পুঁথি কমনে আমার আরও একটি পাঁচের ঘর হবে। এই তো আমি রক্সুতাটা নিয়ে যাচ্ছি এই পুঁথির ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে চলে আসছি এখানে। এখন আমার রক্সুতায় ধরতে হবে 2টি পুঁথি কমন আছে, 2টি পাঁচের ঘরে 2টি পুঁথি কমন আছে। এখন আমার আরও একটি পাঁচের ঘর করতে হলে আমার থেকে আরও 3টি পুঁথি নিতে হবে। তো আমি 3টি পুঁথি ঢুকিয়ে নিচ্ছি, 2টি ছেড়ে দিব। এখানে 3টাই আমি ছেড়ে দিব। ওইভাবে উল্টাভাবে ঘুরিয়ে তারপরে করজ দিব। একটা রক্সুতার কাজ করছি, যেহেতু আমরা এই যে পুঁথিটা আছে এটার সাথে আমি এখন রক্সুতাটা ঢুকিয়ে নিব করজ করে, তাহলে আমাদের একটি পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা সাতের ঘরের উপরে 4টা করে পুঁথি আছে। তো 4টা পুঁথির মেঝে আমি 2 কমন করে 3টি পাঁচের ঘর করব। তো 3টি পাঁচের ঘর করলে আমাদের একটা জবার পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি নিচে কিন্তু 2টা পাঁচের ঘর করেছি, আর এই যে এখন একটা করছি, তাহলে এই যে টোটাল 3টি পাঁচের ঘর হয়েছে। এই যে আমাদের একটি পাপড়ি কিন্তু জবার কমপ্লিট। এখন আমি এই যে পাপড়িটা করেছি এটা একটু শক্ত হওয়ার জন্য এদিক দিয়ে রক্সুতাটাকে ঘুরিয়ে 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 আমি ওই যে পরের পাপড়ি করার জন্য পরের সাতের ঘরে চলে যাব। সাতের ঘরের উপরে কিন্তু এই যে সাতের ঘর দেখতে পাচ্ছেন, সাতের ঘরের উপরে কিন্তু আমরা একটা একটা করে পাঁচের ঘর করে আসছি। এই যে সাতের ঘরের এই যে এই কর্নারের কিন্তু 2 পুঁথিতে কোনো কাজ করব না আমরা। এখান থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাতের ঘরের মাঝ বরাবর চলে আসব। এই যে 2 পুঁথি থেকে রক্সুতাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এই 2 পুঁথির মাঝে আমরা এখন কাজ করব। একটা কমন নেওয়া হয়েছে, আরও একটি নিব। এই যে এটা এখন আমি রক্সুতায় আরও 3টি পুঁথি ঢুকিয়ে নিব। এই যে আমি 2টির সাথে এভাবে করজ দেব। ওই যে মাঝখানে যে নিচে 2টো পুঁথি আছে আমি কিন্তু এগুলোতে কোনো কাজ করি নাই, এগুলোতে কোনো কাজ হবে না। আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন, বুঝতে কষ্ট হয়, ভিডিওটা আপনারা বারবার দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এই তো আমাদের আরও একটি পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখন আমি রক্সুতা দিয়ে সামনের দিকে আরও 2টি পুঁথিতে কমন নিয়ে নিলাম। এখন এই যে আমি এখন পাঁচের ঘরটা যেটা করেছি এখান থেকে কিন্তু একটা পুঁথির মাঝে আমি করজ করব, তাহলে আমার এই যে 2টা পুঁথি লাগবে। এই যে এটাও কিন্তু পাঁচের ঘর হয়ে গিয়েছে। আমি কিন্তু রক্সুতায় 2টি পুঁথি নিয়েছি, আর এই যে প্রথমে যে পাঁচের ঘরটা করেছি এখান থেকে একটি পুঁথির সাথে করজ করে এখানে নিচে 2টি পুঁথির সাথে কমন নিয়েছিলাম। তো এইভাবে আমার 2টি পুঁথি নিয়ে পাঁচের ঘর হয়ে গেছে। এখন আমি রক্সুতাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও মাঝ বরাবর নিয়ে যাব। এই যে এখন যে 2টি পাঁচের ঘর করেছি এর মাঝ বরাবর নিয়ে যাব, নিয়ে যেয়ে এই যে মাথায় যে একটি পাঁচের ঘর করার বাকি আছে এটা করে নেব। প্রথম পাপড়িটা যেভাবে করেছি এভাবে। এই তো আমরা চলে আসছি 2টি পাঁচের ঘরের মাঝ বরাবর। এখন আমি একটি কমন নিয়েছি, আরও একটি পাঁচের ঘরের পুঁথি কমন নিয়েছি। এখন 2টি কমন আছে। এখন আমাদের পাঁচের ঘর করতে হলে আরও 3টি পুঁথি লাগবে। তো এখানে আমি 3টি লাল পুঁথি নিয়ে নিচ্ছি। এই তো এখন আমি 2টি
পুঁথির সাথেই এই যে আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য বারবার দেখাচ্ছি। এখন এটার সাথে আমি ক্রস করে নেব। আসলে এক সুতা দিয়ে কাজ করা কিন্তু প্রথম একটু ঝামেলা মনে হবে, পরে আপনি যখন একবার দুবার কাজ করবেন আপনার কাছে তখন এটা সহজ লাগবে। এই যে এখন আবার এই পাঁচের ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবারও এরপরের সাতের ঘরের উপরে যে 4টা পুঁথি আছে ওখানে চলে যাব। এই যে এই 2 পুঁথির মাঝে দিয়ে কিন্তু ওই উপরে চলে আসবে। এখানে কিন্তু আমাদের কোনো কাজ হবে না এই 2 পুঁথিতে। এগুলোতে আমার কাজ হবে। এই যে সাতের ঘরের মাঝ বরাবর যে উপরে পাঁচের ফুলগুলো করা হয়েছে এখানে আমাদের কাজ হবে। আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এটা দিয়ে সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে রক সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে ওই পাশের পাপড়িতে চলে যাব। তো আমাদের টোটাল এখন 2টি পাপড়ি কমপ্লিট হয়েছে। আপনারা চাইলে এই পাপড়িগুলো করতে পারেন, আর না চাইলে এই যে এক কমনে যে পাঁচের ঘর করে করে আসছেন আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম ওইভাবেও কিন্তু জবাটা রেখে দিতে পারেন। ওইভাবেও সুন্দর, এভাবেও সুন্দর। তবে এটা করলে আমার থেকে মনে হয় একদম রিয়েল জবাটা যেরকম এরকম, তাই এটা আসলে আমি নিজ থেকে করেছি। তো আপনাদের ভালো লাগলে আপনারা এটা ট্রাই করতে পারেন। এই তো এখন আমি কর্নারের 2 পুঁথি কিন্তু বাদ রেখে আরও 2টি পুঁথি কমন নিয়েছি। এখন এই 2 কমনে আমার 3টি পুঁথি নিয়ে পাঁচের ঘর হবে আরও একটি। এই তো অলরেডি আমার 2টা পাপড়ি কমপ্লিট। আমার কিন্তু এখন এই যে আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কর্নারে যে 2 পুঁথি আছে ওইটার সাথে আমি ক্রস করব না, আমি ক্রস করব এই যে উপরে যেগুলো আবার নিয়েছি কমন সেটার সাথে ক্রস করে আরও একটি পাঁচের ঘর কমপ্লিট করে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এই যে এই পাশের 2টি পুঁথি কমন নিব। কমন নেওয়ার পরে আমি যে এখন পাঁচের ঘরটা করেছি এখান থেকে একটি পুঁথির সাথে আমি ক্রস দিব, তাহলে আমাদের 3টি পুঁথি আছে লক সুতায় ধরতে হবে। আমি আরও 2টি পুঁথি নিয়ে এখন পাঁচের ঘর কমপ্লিট করে নিচ্ছি। এই যে এটাকে সহকার কাউন্ট করতে হবে আমাদের। এখন এটার সাথে ক্রস দিব আমি। এই যে এখন সুতাটা ঘুরিয়ে এই যে 2টি পাঁচের ঘর করেছি উপরের দিকে চলে যাব। এই ঘরের থেকে একটি পুঁথি, ওই ঘরের থেকে একটি পুঁথি, 2টি পাঁচের ঘর থেকে 2টি পুঁথি কমন নিয়ে আমি এই যে উপরের পাপড়ির লাস্ট ফিনিশিংটা কমপ্লিট করে নেব। এই যে এই ঘরের থেকে একটি পুঁথি, এই ঘরের থেকে একটি পুঁথি, তো আমার এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে। এই যে আমার এখন একটা পাঁচের ঘর থেকে একটি নেওয়া হয়েছে, এখান থেকে একটি নেওয়া হয়েছে। তো আমার এই 2 পাঁচের ঘরের 2টি পুঁথিকেই আমার কাউন্ট করতে হবে, কমেন্ট ধরতে হবে। কমেন্ট নেওয়া এই তো এখন এই যে উল্টাভাবে এভাবে ক্রস করে নিচ্ছি 2 পুঁথির সাথে 3টি পুঁথি দিয়ে। এই তো আমাদের এখন আমার 3টি পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আরও 2টি পাপড়ি আছে। তো আমি এদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও ওই পরের পাপড়িতে চলে যাব সাতের ঘরের উপরে। আমি এখানে সাতের ঘর কেন বলছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য বলছি। আমরা কিন্তু সাতের ঘরের উপরে পাঁচের ঘরের একটি লাইন করেছি, ঠিক আছে? তো আপনাদের এখানে অনেকগুলোই পাঁচের ঘর আছে, তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই যে সাতের ঘরের উপরের পাঁচের ঘরগুলোতেই চলে যাচ্ছি এখন। এই যে এই 2 পুঁথিতে কোনো কাজ হবে না। এই যে বারবার বলছি সাতের ঘরের মাঝখানে 2 পুঁথিতে কোনো কাজ হবে না, কাজ হবে সাতের ঘরের মাঝে যে 4টা পুঁথি আছে এগুলোতে আমি কাজ করব।
এই যে 7 ঘরের মাঝ বরাবর দুটি 5 ঘরের দুটি পুঁথি কমন নিয়ে নিলাম। এখন আমি 3টি পুঁথি ঢুকিয়ে 5 ঘর কমপ্লিট করে নিচ্ছি। এই তো আমার একটি 5 ঘর কমপ্লিট। এখন আমি আবারও সামনের দিক থেকে দুটি পুঁথি কমন নিয়ে নিব। কমন নিয়ে আমার রক সুতায় দুটি পুঁথি নিয়ে 5 ঘরের ওই প্রথম পুঁথিটার সাথে করজ দিয়ে আমি আরও একটি 5 ঘর কমপ্লিট করে নিচ্ছি। এই তো আমাদের দুটি 5 ঘর কমপ্লিট। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম উপরে মাথার দিকে চলে যাব। আরও একটি 5 ঘর কমপ্লিট করলেই আমাদের এই পাপড়িটাও কমপ্লিট হয়ে যাবে। এই তো এখন আমি রক সুতায় 3টি পুঁথি ঢুকিয়ে নিচ্ছি। 1 2 আরও একটা পুঁথি নিয়ে ঢুকিয়ে নিচ্ছি 3। এই যে 3টি পুঁথি ঢুকানোর পরে এখানে দুটি পুঁথির সাথে করজ দিয়ে আমি এই যে আমার এই পাপড়িটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সবগুলোর এই যে পুঁথির ভিতরে সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে পাশের পাপড়িতে চলে আসব। আমাদের কিন্তু আর মাত্র একটি পাপড়ি আছে কমপ্লিট করার বাকি। তো এই পাপড়িটা কমপ্লিট করলে শেষ হয়ে যাবে। আমি আবারও 2 7 ঘরের মাঝখানে দুটি পুঁথি আছে এগুলোর ভিতর থেকে সুতাটা ঘুরিয়ে 7 ঘরের মাঝ বরাবর যে 4টা পুঁথি আছে এদিকে চলে আসছি। এই যে দুটি পুঁথি কমন নিয়েছি। কমন নেওয়ার পরে এখন আমার রক সুতায় 3টি পুঁথি ঢুকিয়ে নিব। ঢুকিয়ে নেওয়ার পরে দুটি ঢুকানো হয়েছে, আরও একটি বাকি আছে। এই তো এখন আমি ওই যে দুটি পুঁতির সাথে করজ দিয়ে আরও একটি 5 ঘর কমপ্লিট করে নিচ্ছি। এই তো এখন সামনের দিকে আরও 2 পুঁথি কমন নিয়ে নিব। এই তো আমাদের কাজটি কমপ্লিট। এখন আমি এই যে 5 ঘরের সাথে করজ দিয়ে আরও একটা পাপড়ি আছে শুধু মাথায়, ওই পাপড়িটা ওই ফুলটা করলেই আমার এই পাপড়িটা কমপ্লিট। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে চলে যাব। এই যে উপরের দিকে চলে আসতেছি। এই তো এই পাপড়িটা করলেই কিন্তু আমার 5টা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কেমন হয়েছে। লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। এই তো আমার এই পাপড়িটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো 5টা পাপড়ি। এখন আমি আমার হাতে যে বাড়তি লক সুতাগুলো আছে এগুলো আমি প্রত্যেকটা ঘরে ঘরে যে দিক দিয়ে পারবো সেদিক দিয়ে মানে সুতাটাকে ঘুরিয়ে 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 কয়েকটা গিট দিয়ে শক্ত করে তারপরে নীল কাটার দিয়ে বা আপনাদের কাছে ছোট সিজার থাকলে সিজার দিয়ে বা কেচি দিয়ে সুতাটা কাট করে নেবেন। এই যে আমি এখানে একটা গিট করে নিচ্ছি। খুব শক্ত করে ঝাঁকি দিয়ে গিটটা করতে হবে যেন জিনিসটা ফিটিং হয়, সবগুলা ঘরে যেন ঝাঁকি খায় এরকমভাবে। এই তো
এখন আমি এখানে রক সুতাটা কেটে নেব। আরও কয়েকটা করে ঢুকিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে, তারপরে রক সুতাটা কাটবেন। এই যে আমি এখন বড় যে রক সুতাটা আছে এটাও একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে এই সুতাটা আমি কাট করে এটা দিয়ে আমি জবার যে মাঝে যে রেণুটা আছে সেটা দিব। এটা কিন্তু আমাদের সুতাটা বাদ যাবে না, এটা দিয়ে আমি জবার যে মাঝের রেণুটা আছে সেটাই করব। এই যে বড় এ পাশে সুতা একটা থাকি গেছে, এটা দিয়ে এখানেও আমি একটা গিট করে নিচ্ছি শক্ত করে। এটা এখন নীল কাটার সাহায্যে আমি এটা কেটে দিলাম। এটাও এখন কেটে দিব। চেষ্টা করবেন মানে যতগুলো পাপড়ির ভিতরে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারবেন, এটা জিনিসটা তত মজবুত হবে। তো চেষ্টা করবেন ভালো করে একটু ঘুরিয়ে নিতে। আর গিটগুলো একটু ভালো করে দিবেন যেন বোঝা না যায়। তো আমি নিচের দিকে সুতাটা এনে কিন্তু কাট করে নিলাম। তো এখন আমার জবাটা কিন্তু কমপ্লিট। এখন আমি রেণু যেটা আছে সেটা দিব। এই যে আমি এক পাশে কিন্তু একটা পুঁথি দিয়েছি হলুদ কালার। এখন আমি দুইটা সুতাতেই হলুদ কালার পুঁথি দিব। এটা আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে নেবেন। আপনি রেণুটা কত লং মানে কতটুক বড় রাখতে চান বা ছোট রাখতে চান, 10 বা 12, 13, 14টি এরকম আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। তো এই যে আমি যে একটা মাঝখানে আগে একটা পুঁথি নিয়েছি একটা সুতাতে, এখন দুইটা সুতাতেই আমি আরগুলো দিয়েছি 13টা মোট। এখন এই যে ছক্কা পুঁথিটা আমি দিব এখানে। দেওয়ার পরে এটা দেওয়ার মানে হলো আমি যে এখানে মাছ বরাবর এটা দিব যেন আমার এই সবুজ পাঁচের ঘরটা দিয়ে যেন হলুদ পুঁথিগুলো বের হয়ে না যায়, সেজন্য এই ছক্কা পুঁথিটা দিয়েছি। এটা একটু বড় ছক্কা পুঁথিটা, চারোদিক দিয়ে একটু ছক্কা মানে কোনা কোনা আছে, সেজন্য এটা বের হবে না। তো এই যে আমি একটি শিক ঢুকিয়ে দিয়েছি, এটা আমি জবাটা টবে দিব সেজন্য। তো আপনারা চাইলে এটা ঝুলাইতে চাইলে এই যে রক সুতাটা আছে এটার মাঝে সবুজ পুঁথি দিয়ে আপনারা ঝাড় তৈরি করতে পারেন, ঝুলাই রাখতে পারেন। তো আমি এটা টবে দিব সেজন্য আমি এখানে শিক ইউজ করেছি। এই শিকগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে। পুরানো ছাতা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই শিকগুলো ফেলে দিবেন না, রেখে দিবেন। আমি প্লাস দিয়ে এগুলো খুলে রেখে দিই। তো এগুলো দিয়ে আমি মূলত কাজ করি, আমার কিনতে হয় না, অনেক ছাতা থাকে বাসায়।
তো এই তো আমার রক্সতাটা কয়েকটা পুঁথিতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গিট করে নিলাম। এখন আমি এখানে একটি পাতা দিব, একটা পুঁথি নিয়ে নিব এখানে সবুজ কালারের আগে। এই তো এখন পাতা দেওয়ার পরে আমি এখানে যতটুক শিকটা আছে ততটুক পর্যন্ত আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি, যেন আমার এই শিকটা দেখা না যায়। এই তো আমি প্লাস দিয়ে একটু বাঁকা করে নিচ্ছি মাথাটা, যেন পুঁথিগুলো খুলে না যায়। এটা তো আমার টবে ঢুকানো থাকবে, তো এটা বোঝা যাবে না জিনিসটা। আমি একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি প্লাস দিয়ে। এই তো আমার জবাটি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।